হঠাৎ করে চলে গেলাম হিন্দুদের বড়দিনে, তাদের হচ্ছে এখন বর্তমানে রমজান মাসে পূজা চলতেছে। দেখেন চাচি আম্মা, হ্যাঁ, এখানে শুধু মেয়ে আর মেয়ে, যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে মেয়ে। এখন আমরা দাও কিনতেছি, কিছু বাজার সদাই করতেছি, মানে সেখানে গেলাম যে কিছু যদি বাজার সদাই না করি তাহলে কি হয়। দেখতেছি আমি ঘুরে ঘুরে শুধু মাইয়া দেখতেছি আর কি খাবো। তারপর দোলনাতে উঠে গেলাম, দোলনাতে উঠে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, তারপর হচ্ছে মেলার ভিতরে চলে গেলাম। এখন কিছু খাবার দাবার নিতেছি, রোজার মাসে সবাই কেউ মাইন্ড করবেন না। তো বিশেষ করে এখন হাঁটতে শরবত খাইলাম। শরবতকে এখন মোটামুটি ক্লান্ত, তারপর একটু ক্যামেরাটা জুম বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে কিছু হিন্দু ভাই বোনদেরকে দেখাইলাম যে তারা কিরকম। এখানে মনে করেন হাঁটতে চাচি আম্মার সাথে একটু রং তামাশা করে যাচ্ছি। চাচি আম্মা বলতেছে হ্যাঁ ভিডিও করো, সমস্যা নেই, আমারও তো ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা, কিন্তু চাচি আম্মা ভাইরাল হতে পারতেছে না। এখন মেলার ভিতরে চলে গেলাম, মন্দিরের কাছে চলে গেলাম। চলে গিয়ে এখন মনে করেন আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার পরে তারপরেই হচ্ছে অরিজিনাল খেলা শুরু হবে, এখন মনে করেন মন্দিরে ঢোকার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি, কারণ এখানে তো মুসলমানদের ঢোকা একদমই নিষেধ। তো মুসলমানদের ঢোকা যেহেতু নিষেধ, তাহলে আমিও তাদের ধর্ম থেকে, এই যে দেখেন চাচি আম্মা দেখেন না, বুঝছেন কিছু গাইস। আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান, আপনাদের জন্য সেরা একটি ওয়েবসাইট নিয়ে আসলাম। ওয়েবসাইটটির নাম হচ্ছে বাবু এডিট। যারা অ্যাকাউন্ট খুলতে পারেন তাদের জন্য এই ভিডিওর কমেন্টে দেখেন লিংক দেওয়া আছে, তারা এই লিংকের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলুন। এবং কি যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা এই ইউটিউব চ্যানেলে গিয়া এই ভিডিওটা দেখেন, অবশ্যই বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ধন্যবাদ সবাই। একটা পালন করার চেষ্টা করব। এখন মূলত বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে এখন আমরা মন্দিরে যাব। উনি হচ্ছে শুটার শাওন, আমাদের টিমের একজন। তো এখন দেখেন মাইয়া, দেখেন কত সুন্দর সুন্দর মাইয়া, আর শুটার শাওন যেদিকে যে সেদিকে হচ্ছে মাইয়া, মানে তার শুধু মাইয়ার নেশা, সে মাইয়ার নেশা ছাড়া আর কোনো কিছু নেশা করে না। এই যে দেখেন সে খালি চাচি আমাদের কাছাকাছি যা। এখন মনে করেন ল এই যে মন্দিরে চলে আসছি। মন্দিরে আসার পরে হচ্ছে অরিজিনাল গেলা, ঠিক আছে। এখানে মনে করেন সিঁদুর বললাম, তাদের অনেক কিছু, মানে তাদের ধর্মের থেকে কিছু একটা আমি পালন করার চেষ্টা করছি, যেহেতু তাদের এখানে আমি গিয়েছি, ঠিক আছে। আমাদের শুটার সাউন্ড দেখাচ্ছে, এই যে দেখেন মানে ব্লগটা আমারই, সবকিছু আমারই। উনি একটু মানে বললো যেহেতু আমি তোমার ভিডিওতে দেখতে চাই, যেহেতু তোমার ভিডিও আমি দেখি, তোমার টিমে কাজ করতে চাই, এই জন্য কিছুক্ষণের জন্য ওনাকে আমার টিমের কাজ করে নিলাম, আমি বাট ক্যামেরাম্যান হয়ে গেলাম। দেখেন হিন্দু ধর্মে এমন কি আছে সেটা দেখার জন্য আমি তাদের এখানে মন্দিরের ভিতরে গিয়েছিলাম। দেখি ভাই শুধু বন্ডামি ছাড়া তেমন কোনো কিছুই নাই, শুধুমাত্র এই হিন্দু ধর্মে, ঠিক আছে। শুধু বন্ডামি। দেখেন পাথরকে পূজা করা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, পাথরকে পূজা করে তারপর মনে করেন এই যে দেখেন চাচাব্বারে দেখেন কি একটা অবস্থা রে ভাই, মানে এদের কোনো পর্দা বলতে কোনো কিছু নাই, লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই, মানে তারা যেভাবে সে পারতেছে সে এরকম ভাবে চলাফেরা করতেছে। মানে কি বলবো ভাই, বলার মতো কোনো কিছু নাই। আমি তো মনে করি এই যে দেখেন অবস্থাটা, মানে এই অবস্থায় দিনকাল চলতেছে। সেখানের ভিতরে মন্দিরের ভিতরে মনে করেন এই অবস্থায় দিনকাল চলতেছে। কি করব চাচাব্বা দেখেন কি একটা অবস্থা নিচ্ছে, সিঁদুর পরাই যাচ্ছে। মানে মুসলমানরা কখনোই কাউকে সিঁদুর পরাই না, এবং কি কোনো মেয়ের চেহারাও দেখে না। হ্যাঁ, এখানে শুটার সাউন্ড বলতেছে আই এম টু অবাক, আমি এই সব কিছু দেখে জীবনের ফার্স্ট আমি এগুলো দেখলাম। দেখেন নমস্তি দেল্লা রাসিনি সারা দে বস না দে। হ্যাঁ, স্বয়ং ভগবান ওনার কাছে চলে আসছে। এখানে মনে করেন দেখেন একটা অবস্থা, মানে তাদের কি একটা অবস্থা, সেজদা দিতেছে, মানে তারা সেজদা দিলে। এখন মনে করেন আমি এখানে গিয়ে আগরবাতি জ্বালাইলাম, যেহেতু তাদের ধর্মের ভিতরে ঢুকে পড়ছি, আগরবাতি জ্বালাইলাম। তারপরে মনে করেন শাওন শেখ বলতেছে কিছু দাওপাতি কিনবে, কারণ নিজের নিরাপত্তার জন্য সে কিছু একটা কেনাকাটার চেষ্টা করবে। তারপরে এই দাওটা তার পছন্দ হয়ে গেল, দাওটাকে 2000 টাকা দিয়ে কিনে নিলাম আমাদের নিরাপত্তার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।